অখ্যাত বা কুখ্যাত সন্দেশখালী খ্যাত বসিরহাট কেন্দ্রে হাজী নুরুল এগিয়ে গেছেন, হাজী নুরুল ইসলাম এগিয়ে গেছেন। ইতিমধ্যেই ওখানে জয়োৎসব শুরু হয়ে গেছে, জয়ের উৎসব শুরু হয়ে গেছে। বিপুল ভোটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম। হাজী নুরুল ইসলাম রেখাপাত্র বেরিয়ে যাচ্ছেন গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রেখাপাত্র। বসিরহাট কেন্দ্রে হাজী নুরুল ইসলাম ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম। গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রেখাপাত্র। কিছু বললেন নাকি? দেখুন, যা প্রথমে খারাপ হয় তার শেষ ভালো হয়। শুরুতে খারাপ থাকলে শুরুতে পিছিয়ে আছি, শেষে এগিয়ে যাব। এখানে তো টিএমসি চুরি করেছেই, তবে বিশ্বাস আছে আমরা জিতছি। রেখাপাত্র বেরিয়ে গেলেন গণনা কেন্দ্র ছেড়ে। মাত্র 9টি সিটে এগিয়ে রয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে, যদিও মার্জিন খুব কম। বিজেপি সিঙ্গেল ডিজিট পৌঁছতে পারবে, ডবল ডিজিট পৌঁছতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যেই। তরুণ, বসিরহাটে যা ডেমোগ্রাফি, যা অবস্থা, যে আপনারা কি ভেবেছেন বসিরহাট ভারতীয় জনতা পার্টি জিতে যাবে বা প্রথম দিকে বৃহত্ত পরিমাণ লিড থাকবে? এটা তো সেভেন্থ নির্বাচন চলাকালীন কোন চ্যানেলে এসে তরুণ ভাই তুমি বসিরহাট তোমাদের প্রতিনিধি বলেনি? শেষ করে দাও, না না না, শেষ করতে দাও। এই বোধোদয় আবার না, শেষ হয়নি আমার এখন। তরুণ শেষ হয়নি আমার এখনো। শেষ হয়নি। বাংলার মানুষ তার জবাব দিলেই হবে। বসিরহাট লোকসভা, বাংলার মানুষ তার জবাব দিলেই হবে। এখন এই বোধোদয় দেখিয়ে লাভ নেই তরুণ, এখন এই বোধোদয় দেখিয়ে লাভ নেই। এক মিনিট, বসিরহাট লোকসভায় দাদা তোমরা নেই, তোমরা থেমে যাও, তোমরা নেই, তোমরা থেমে যাও। বসিরহাট লোকসভায় দাদা সিম্পল কথা, বসিরহাট লোকসভায় যা ডেমোগ্রাফি, বিধানসভা ভিত্তিক আলটিমেটলি যখন রেজাল্ট আসবে, লোকসভায় ভোটে কি ফল হবে মোটামুটি বোঝা যাচ্ছে ওইখানটায়। বিধানসভা ভিত্তিক যখন ফলটা অ্যানালাইজ করা হবে তখন দেখা যাবে বেশ কিছু জায়গায় আমাদের লিড থাকবে। বসিরহাটের ইস্যুটা, বসিরহাট ডেমোগ্রাফিটা ইজ এ কোয়েশ্চেন। তুমি ডেমোগ্রাফি ইগনোর করতে পারো না। কারা ব্লক ভোট দেয়, কী হিসাবে ভোট হয়েছে, কেন ভোট হয়েছে, কোথার আদেশে ভোট হয়েছে, এখন নাই বা বললাম। শিবাজী প্রতিম বসু, শিবাজীদা, তৃণমূল কংগ্রেস 32টা সিটে এগিয়ে রয়েছে এবং যা চিত্র দেখা যাচ্ছে তাতে বিজেপি হয়তো ডবল ডিজিট ক্রস করতে নাও পারে। এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ভেবেছিলাম ডবল ডিজিট ক্রস করলেও করতে পারে, 11-12 এরকম একটা নাম্বার। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গে কিন্তু দুটো জিনিস আছে বামফ্রন্টের থেকেই তৃণমূল শিখেছে। সেটা হচ্ছে ইলেকশন ডেটা কীভাবে চালাতে হয় এবং ভোট ম্যানেজমেন্টটা কী করে করতে হয়। এবং এত কিছু সত্ত্বেও, এতগুলো বড় মিডিয়া তাদের উল্টো প্রচার সত্ত্বেও তারা কিন্তু স্ট্যামিনা নিয়ে বসেছিল। আজকে কাউন্টিং জায়গায় তারা এখনও বসে আছে। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু একটা জায়গা, একটা বড় গুণগত অর্গানাইজেশনাল পরিবর্তন তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়েছে। এর সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে 2021 সালের নির্বাচন আগে, 2021-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন 500 টাকা করে। 2024-এর নির্বাচনের আগে সেই 500টা বেড়ে 1000 টাকা হলো। এইবারে নির্বাচন, এই প্রথম তো বড় নির্বাচন হলো, ওই ঘোষণার পরে সেই অর্থে নির্বাচন হয়নি, পাননি, টাকা পাননি। 21-এর পরে টাকা পেতে শুরু করেছেন। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের কি একটা এফেক্ট আছে বলে, বিরাট এফেক্ট আছে বলে মনে হয়? অবশ্যই একটা বড় এফেক্ট আছে, যেটা পঞ্চায়েত ভোটে যখন ছিল তখনও এফেক্ট দেখেছি। 500 টাকা ছিল। আমরা নানা রকম জোর জুলুম ইত্যাদির কথা নিশ্চয়ই আছে, সেই কথা অভিযোগ থাকবেই। কিন্তু অ্যাজ সাচ একটা গুণগত পরিবর্তন হয়েছিল, সেটা এবার 1000 টাকা হয়েছে, তার এফেক্টটা তো থাকবে। আমরা যখনই কথা বলেছি গ্রামের লোকেদের সঙ্গে, সেখানে কিন্তু এই এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। আজকে 32 কি নয় এটার কথা নয়, কিন্তু ম্যাসিভ ওয়েতে যে তৃণমূল জিতছে, অর্থাৎ যে কেউ ভাবতে পারেনি যে এই নাম্বারটা 32 কেন, যদি 30ও দাঁড়ায় তাহলে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, অন্তত বড় মিডিয়ার লোকেরা ভাবতে পারেনি। লোকেরা যখন কিছু বলেছে তাদেরকে লোকেরা তুচ্ছতাচ্ছিল্য করেছে, যেটা হবে না। তো একটি চ্যানেল তো একটা আমরা দেখেছি 27টির ওপরে দিয়ে দিয়েছিল, 27টি দিয়েছিল বিজেপিকে ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে এই যে জায়গাটা, এই ট্রেন্ড থাকলে তো মানুষের মনে